আমি তো তোমার মোবাইলে রিচার্জ করতে যাও মাইর খেয়েছি, কারণ দোকানদারটা ছিল তোমার বাবা। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা দেখার পর আপনি কিন্তু যে কোনো ভিডিওতে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো এর জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনি চাইলে এই অ্যাপসটি হচ্ছে প্লে স্টোর থেকে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশন থেকে আপনি যে কোনো একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেবেন। আমার কাছে সেরকম কোনো ভিডিও ক্লিপ ছিল না, যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন হবে। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা ক্লিপ সিলেক্ট করেছি এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এই ভিডিওটা আমি একটু প্লে করে দেখাচ্ছি যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কালার গ্রেডিং আসছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেরকম কোনো কালার গ্রেডিং নাই। এখন জাস্ট আমরা এখানে যেহেতু আমাদের গ্রিন কালার সেরকম নাই, তারপরে স্কাইটাই জাস্ট আছে, তাছাড়া কিন্তু সেরকম কোনো ফুটেজ নাই। তারপরে যতটুকু দেখানো আমি দেখাইতেছি, আপনি আপনার মতো করে ভিডিওটা সাজিয়ে নেবেন। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার বা হচ্ছে আপনার সবুজ রঙের কিছু থাকলে আরও সৌন্দর্য হবে ভিডিওটাতে। তো এর জন্য আমরা জাস্ট একটা ভিডিওতে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট বলে অপশন পেয়ে যাবো। অ্যাডজাস্টে যাবো, যেন হচ্ছে আপনার হচ্ছে ব্রাইটনেসটা যদি আপনার ভিডিওতে একটু বেশি থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। যদি এখানে লো ব্রাইটনেসের ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। তো আমি ব্রাইটনেসটা কিছু করতেছি না, এখানে কন্ট্রাক্টসে যাবো। কন্ট্রাক্টসটাকে আমরা কিছুটা বাড়িয়ে নেবো এখান থেকে। দেন স্যাচুরেশনটাকে সেমভাবে কিছুটা হালকা কিছুটা বাড়িয়ে নেবো। দেন এক্সপোজারটাকে আমরা এখান থেকে 15 বা 10 রাখবো। তারপর শার্পেনটাকে আমরা এখান থেকে হচ্ছে 15 বা 14 করে দেবো। ওকে, এখান থেকে 15 বা 14 করে দিলাম। আমি যেরকমটা বলছি আপনার ভিডিও অনুযায়ী আপনার কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আপনার ভিডিওটা কীরকম সেরকম করে নিতে হবে। দেন আসে HSL। ওকে, তো HSL আসার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখানে কালার অনুযায়ী কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে যেরকম কালার, এখানে যে কালারগুলো দেখতেছেন, এই যে কালারগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে দেখেন আমরা যখন আমরা যে কালারটাকে সিলেক্ট করবো, ওই কালারটা কিন্তু আমরা নিলে আমাদের কিন্তু কালারটা হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে রেড কালার কিছু করতেছি না, আমরা তার পরের কালার চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখেন এবার এই যে, ওকে, তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যেহেতু আমাদের ইয়েলো কালারটা ভিডিওতে একদমই ভালো লাগবে না, সেক্ষেত্রে আমরা ইয়েলো কালারটাকে এখানে মাইনাস করে দিচ্ছি। এই যে স্যাচুরেশনটা ইয়েলো কালারের পাশেরটাই সিলেক্ট করে এখান থেকে আমরা মাইনাস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এরকমটা রাখতেছি। তারপরের কালার আসি, তারপরের কালারটা আমরা এখান থেকে গ্রিন করে দেবো। এখানে দেখেন আমাদের ইয়েলো আছে। ওকে, আমরা এই জিনিসটা ফোকাস দেন এখানে। তো এখানে ফোকাস যখন আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রিনের দিকে নিয়ে যাচ্ছি, তখন দেখেন আমাদের কিন্তু গ্রিন হয়ে গেল। ওকে, যেহেতু আমাদের সবার গ্রিনটাই পছন্দ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রিন করে দিলাম। কিছুটা এটা ঠিক রাখতেছে, আমাদের এটা বেশি গ্রিন হয়ে যাচ্ছে, এখানে দিলে ভালো লাগতেছে না, আমরা এটাকে অ্যাডজাস্টে রাখতেছি। দেন হচ্ছে গ্রিন কালার আসি। গ্রিন কালার আসার পর এবার আমরা এখান থেকে দেখেন আমরা কিন্তু গ্রিনটাকে সফট করে নিতে পারবো, বা যেরকম মানে আমি যেটা বলছি, আমাদের এখানে গ্রিন ততটা দৃশ্য নাই, আমি সেরকম কোনো ভিডিও ক্লিপ পাইনি ভিডিওটা এডিট করার জন্য, বা এটা কিন্তু আপনাদেরকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কি তারপরে যে কালারটা এটা হচ্ছে স্কাই কালার। ওকে, তো আমরা এখান থেকে স্কাইটাকে দেখেন চেঞ্জ করে নিতে পারতেছি। ওকে, তো এখান থেকে যে কোনো একটা কালার আপনি দিয়ে নিতে পারবেন। এখান থেকে আমরা স্কাইটাকে কিন্তু এখানে গ্লোয়িং বা হচ্ছে আপনার কালার চেঞ্জ করে নিতে পারতেছেন। ওকে, তো এখান থেকে আমরা স্কাই কালারটা আমি যদি এই জায়গায় রাখি, তারপরে কালারটা সিলেক্ট করলে এখান থেকে দেখেন আমরা স্কাই কালারটা কিন্তু আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারতেছি। ওকে, তো এখান থেকে আমরা স্কাই কালারটা আপনি আপনার মতো করে যেরকমটা পছন্দ জাস্ট ওরকম করে নেবেন। এখান থেকে আমরা ততটা করতেছি না। এখান থেকে দেখেন আমাদের স্কাই কালারটা যদি চাই আমরা মেঘলা আকাশ করবো, যেটা হচ্ছে মেঘলা আকাশ বলে এরকমটা করলে এরকম হচ্ছে। ওকে, তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু কালার গ্রেডিং অতিরিক্ত বেশি হচ্ছে। আবার যদি আমি দেখাই, এখানে অতিরিক্ত হয়ে যাচ্ছে। ওকে, তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আরও এইগুলো অপশনগুলো দেখতে পারি। তো এইগুলো অপশনগুলো বেশি কাজের না, আমরা জাস্ট এখান থেকে যদি দিই এরকমটা রাখাই বেটার, বেশি দিলে ততটা ভালো লাগবে না। তো এখান থেকে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা আপাতত রাইট অপশনে ক্লিক করব। ওকে, রাইট অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এরকম হলো। তো হওয়ার পর আমাদের এবার হচ্ছে আমরা ভিডিওটাকে প্লে করে আমরা যেটা বলছি সবুজ দৃশ্য হলো অনেকটা সুন্দর হতো। তো এবার আমরা হচ্ছে আফটার বিফোর দেখবো। ওকে, যে কীরকম হলো। তো আমরা কিন্তু ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর মূল ভিডিওটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করতেছি। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে করছি, আপনাদের করা লাগবে না। তো আমি ভিডিওটাই কর্নারে রাখতেছি আফটার ইফেক্ট দেখার জন্য। তো এখন জাস্ট ভিডিওটাকে প্লে করবো। দেখেন এই ভিডিওর কিন্তু অনেক কিন্তু পার্থক্য। ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতেছি এগুলো যে কচুরি পানা বা ধান খেতে আছে একদম ইয়েলো কালার, কিন্তু এখানে দেখতেছেন ফুল গ্রিন। তারপর আকাশের যে কালারটা আপনি আপনার মতো করে নিতে পারতেছেন। দেন এখান থেকে যেহেতু আমরা এটা এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা জাস্ট এখানে অ্যাড করবো, আমরা এটাকে ডিলিট করে দেবো। দেন হচ্ছে আপনি যদি ভিডিওটা সেভ করতে চান, তাহলে এখান থেকে আমরা রেজুলেশনকে হাই করি, তারপরে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন আমি কিন্তু ভিডিওটা ভিডিও ক্লিপ সেরকম গ্রিন কালার পাই না, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারলাম না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।